ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে গোষ্ঠীদ্বন্দ্ব যেন পিছু ছাড়ছে না শাসক দলের। দক্ষিণ দিনাজপুরের প্রাক্তন তৃণমূলের জেলা সভাপতি তথা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক গৌতম দাসের ওপর দুষ্কৃতীদের হামলার অভিযোগ। ঘটনায় জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন আক্রান্ত তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। সোমবার রাতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তার গাড়ির ওপর হামলা চালায় বলে অভিযোগ। মঙ্গলবার তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গৌতম দাস। তারপর বুধবার বালুরঘাটে জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে আরও একবার অভিযোগ জানান তিনি। তপন এলাকার এই জলিলপুর মোড় বলে একটা জায়গায় হঠাৎ করে অতর্কিত আমার গাড়ির উপরে হামলা হয়। এটা ফ্যাক্ট যে হামলাটা সে গুলি করেছে নাকি অন্য কোনো ধারালো কিছু ব্যবহার করেছে সেই মুহূর্তে সেটাকে বুঝে উঠতে পারিনি। আমি এই মর্মেই পুলিশের কাছে অভিযোগ করি এবং আমি সঠিক তদন্ত চেয়েছি যাতে সত্য উদ্ঘাটন হয়, কারণ আমাকে নিয়মিত ওই রাস্তায় চলাচল করতে এবং শুধু আমার ক্ষেত্রে নয় অন্য কারো ক্ষেত্রেই যাতে এরকম কোনো ঘটনা না ঘটে, সেজন্য আজকে এসপি সাহেবের সঙ্গে আমরা দেখা করেছি এবং সেই বিষয়ে কথা বলেছি। যদি তদন্তের স্বার্থে আমাদের কোনো সহযোগিতা লাগে আমরাও সহযোগিতা করবো, কিন্তু সত্যটা সামনে আসবে। হামলার ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গ উঠলেও এ বিষয়ে এখনো কিছুই বলতে চাননি দক্ষিণ দিনাজপুর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক গৌতম দাস। এক্ষুনি বলার সময় আসেনি, আমি আর একটু দেখে নিই পুলিশ কতটা তদন্তে কি আসছে এবং আমরাও নিজেরাও একটু খোঁজখবর নিচ্ছি। সত্যটা সামনে আসুক, সত্য সামনে না আসা পর্যন্ত কাউকে আমি অপরাধীর তালিকায় আনতে চাই। তার গাড়ির উপরে কেউ হামলা করেছে আর কিছু ঢিল ঢাল ছেড়েছে, মানে কিছু কোনো রকমের হামলা হয়েছে, ওটা নিয়ে উনি কালকে কমপ্লেন করেছে। ওই কমপ্লেনটা আমরা পেয়েছি, বাকি ওর বিষয়ে আমাদের ইনকোয়ারি চলছে। এটা দুষ্কৃতীদের কাজ, দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। এই দলের গোষ্ঠীকন্দল বা বিরোধী দল বলবো না, এটা দুষ্কৃতীদের কাজ, এটা আমরা বলবো। কারণ এই ধরনের কাজ যারা করে তারা কোনো দল করে না, এটা আমরা। ইতিমধ্যেই এই ঘটনায় জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি জেলা সম্পাদক বাপি সরকার জানান, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই হামলা। স্পষ্ট হয়ে গিয়েছে কারা হামলা করেছেন। গৌতম দাস নিজেও জানে যে তারই দলের এক গোষ্ঠী হামলা করেছে। এটা আমরা মনে করছি, কেননা বিরোধীরা এই সমস্ত আর কালচারে বিশ্বাস নয়, তারা এই সমস্ত হামলাতে তারা বিশ্বস্ত করে, তারা করে না। আর আগামী কিছুদিনের মধ্যেই যেহেতু বিধানসভা নির্বাচন আসছে, সেই বিধানসভা নির্বাচনে কার আধিপত্য বেশি থাকবে, কার আর গোষ্ঠীর লোক বেশি টিকিট পাবে, এই নিয়েই এখন থেকে শুরু হয়েছে। এই তৃণমূল কংগ্রেসের কালচার ছিল, থাকবে, এই কালচার তারা অভ্যস্ত। এদিকে গোটা বিষয়টি ঘিরে স্বভাবতই বিড়ম্বনায় পড়েছে শাসক দল। ২৬-এর বিধানসভা ভোটের আগে এহেন ঘটনায় সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে দলীয় নেতৃত্বের একাংশ। এখন দেখার পুলিশের তদন্তে কি উঠে আসে। বালুরঘাট থেকে শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।